ললিতা বলল, এই রাধে, তুই মরে গেলে তোর দেহটাকে তমাল গাছের ডালে বেঁধে রাখবো? তুই তো মরে গিয়ে বেঁচে যাবি, আর এই বৃন্দাবনে যারা বেঁচে থাকবে তারা বেঁচে মরবে, দুর্গন্ধ ছড়াবে, সারা বৃন্দাবনে কেউ থাকতে পারবে না। তার লাভটা কি হবে? তোর এই সুন্দর দেহটাকে তমাল গাছের ডালে যদি বেঁধে ঝুলিয়ে রাখি, লাভটা কি হবে? রাধারানী বলল, সখীরে, এটাই বুঝতে পারলি না? শোন, আমার এই সুন্দর দেহটাকে তমাল গাছের ডালে বাঁধবি, যেদিন এই দেহেতে পচন ধরবে, দেহের মাংসগুলো কিন্তু খসে খসে বৃন্দাবনের মাটিতে পড়বে। আর দেখবেন মা, যেখানে পচা জায়গা হয় সেখানে কিন্তু ভালো ভালো ঘাস হয়, তাই না বাবা? সেই মাটিতে সার হয়, ভালো ভালো তৃণ জন্মায়, ভালো ভালো ঘাস হয়। ওই তৃণগুলোকে, ওই ঘাসগুলোকে বৃন্দাবনের নবলক্ষ ধেনু তারা আহার করবে। আহার করলে তাদের পেটে যে দুগ্ধটা আসবে, সেই দুগ্ধটাকে দহন করে তোরা ক্ষীর স্বর্ণনী মাখন তৈরি করে রাখবি। যেদিন আমার গোবিন্দ এই বৃন্দাবনে ফিরে আসবে, ওই গোবিন্দের সেবার কাজে লাগিয়ে দিস। রাধারানীর চিন্তাটা কত দূর ভেবে দেখুন মা। আমি মরে গিয়ে আমার গোবিন্দের সেবা করে যাব, আর আমরা বেঁচে থেকে মাগো কিছুই করতে পারলাম না। সখীরা বলেছিল, রাধে, এত এত গাছ থাকতে ওই কালো গাছে তোর দেহটাকে বাঁধবো কেন? তমাল বৃক্ষ আপনারা হয়তো অনেকেই দেখেছেন, যারা মায়াপুরে গিয়েছেন ইস্কন মন্দিরে। এই ইস্কন মন্দিরের একেবারে সামনেই আছে তমাল বৃক্ষ, যার কাণ্ডটা বাবা একেবারে কালো আর পাতাগুলো সবুজ। সখীরা বলেছিল, রাধে, এত গাছ থাকতে ওই কালো গাছে বাঁধবো কেন? তোকে তো দেখতে একেবারে ফর্সা, তপ্ত কাঞ্চনের ন্যায় ফর্সা, তা তোর এই এত সুন্দর দেহটা কালো গাছে বাঁধবো কেন? রাধারানী বলেছিল, সখীরে, কালো রং এ জগতের কেউ ভালো না বাসলেও আমি রাধারানী, আমি কালো বড় ভালোবাসি। কেন বাসি জানিস? আমার কৃষ্ণ যেমন কালো, তমাল কিন্তু ঠিক তেমনই কালো। তাই অন্য গাছে বাঁধিস না রে সই, আমার এই সুন্দর দেহটা তোরা সবাই মিলে এই তমাল গাছের ডালে বেঁধে রাখিস। এই কথাগুলো বলছেন কে? দেবর্ষি নারদ। গিয়েছে না বাবা রাধে রাধে গাইতে গাইতে ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে। কৃষ্ণকে বলছে, ও প্রভু, বৃন্দাবনে সবার কথা যদি বলতে শুরু করি, সারাদিন সারা রাত এ জীবনেও শেষ হবে না। তাই আমার মনের বাসনা তুমি সবার সঙ্গে মিলন করে যাও। কৃষ্ণ বলল, নারদ, আমি তো ঠিক করেছি সবার সঙ্গে মিলন করব, আর আমার দেবকী মায়ের অহংকার চূর্ণ করব। হ্যাঁ, তা নারদকে বলল, নারদ, তুমি নেমন্ত্রণটা করে এসো। চিঠি লিখে নারদের হাতে দিয়েছি, আর যখনই নারদ মুনি নেমন্ত্রণ করতে যাবে, ভগবান কৃষ্ণ পেছন থেকে বলল, ও নারদ, শোনো, সব জায়গায় তুমি যাবে, কিন্তু বৃন্দাবনে মায়ের কাছে তুমি যাবে না। নারদ মুনি মনে মনে ভাবছে, নাম আমার নারদ, ডান দিকে যেতে বললে আমি যাই বাম দিকে। হ্যাঁ গো মা, নারদের কাজ কি? মায়েরা বলো, নারদের কাজ কি? হ্যাঁ, এখানে আছে নাকি একটা দুটো নারদ আছে? নেই না? আপনাদের এদিকে নেই? হরি বল, হরি বল। আমরা বলি না, নারদের কাজ হলো কি? ঝগড়া বাঁধানো, তাই তো? কিন্তু শাস্ত্রে বললে নারদ যে শুধু ঝগড়া বাঁধাতে পারে তা কিন্তু নয়। সে যদি মনে করে বাবা একটা সম্পর্কের মধ্যে বিচ্ছেদ করবে, তাও পারবে। আবার যদি মনে করে এই সম্পর্কের মধ্যে মিলন করিয়ে দেবে, তাও কিন্তু পারে। নারদ মুনির দুটো ক্ষমতাই আছে, তাই না? ভগবানের সঙ্গে তোমার যোগাযোগও করিয়ে দিতে পারে, আবার ভগবানের সঙ্গে তোমার ঝগড়াটিও বাঁধিয়ে দিতে পারে। হরি বল। ওই যে ত্রেতাযুগে রাম অবতার কালী, লক্ষ্য করে দেখুন, দস্যু রত্নাকর, রামায়ণের পাতাটা খুললেই সবার আগে আছে দস্যু রত্নাকরের জীবনী। সেই রত্নাকরকে জঙ্গলের ভেতরে ওই নারদ মুনি গিয়ে বলে এসেছিল, রত্নাকর, সারা জীবন ধরে তো অনেক অপরাধ করেছো, তুমি বদন ভরে রাম নাম উচ্চারণ করো। এবার বাবা রত্নাকর সারা জীবনে এত পাপ করেছে, তার বদন থেকে কিন্তু আর রাম নাম উচ্চারণ হচ্ছে না।
নারদ মুনি একটু সোজা পত্রা না দেখিয়ে যখন সোজা পথে হচ্ছে না, বেঁকিয়ে পত্রা দেখিয়ে দিল, বলল রত্নাকর, রাম নাম উচ্চারণ করতে না পারো, তুমি মরা মরা নাম জপ করো। দুবার মরা বললি, মাঝে কিন্তু একবার রাম নাম হয়ে যাবে। মরা 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 মরা, মাঝে রাম নাম হচ্ছে। আর এমন ভাবে রাম নাম করতে করতে একদিন তুমি ঠিক ভগবানের কৃপা পাবে, রামের কৃপা পাবে। সেই দস্যু রত্নাকর মাগো জঙ্গলের ভেতরে মরা মরা বলতে বলতে রাম নাম জপ করতে করতে পরবর্তীকালে বাল্মীকি মুনি হয়ে গোটা রামায়ণটা রচনা করে ফেলল। তাহলে নারদ মুনি কি এত খারাপ ভাবলে হবে না, সে সবই পারে, ভগবানের সঙ্গে যোগাযোগও করতে পারে, ভগবানের সঙ্গে ঝগড়াও বাঁধিয়ে দিতে পারে। সেই নারদ মুনি আজকে চিঠিটা নিয়ে মনে মনে ভাবছে, আমাকে যেখানে যেতে বারণ করেছে আমি সবার আগে সেখানেই যাব। চলেছে নারদ মুনি চিঠিটা নিয়ে সবার আগে কোথায়? বৃন্দাবনের পথে। বৃন্দাবনে যেতে বারণ করেছে আর নারদ সবার আগে চলেছে বৃন্দাবনের পথে। বিনা যন্ত্রে তান তুলে চলেছে নারদ মুনি ওই বৃন্দাবনে। রাখাল রাজা আমায় বলে দে, বলে দে, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? কুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। তালি দিয়ে সবাই। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় গো কালা, বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় গো কালা, বাঁশরি বাজায়। রাখাল
নারদ মুনি ভগবানের নাম করতে করতে এসে দাঁড়ালো কোথায়? বৃন্দাবনে। এবার মায়েরা বলুন তো, সবার আগে নারদকে বৃন্দাবনে কার কাছে যেতে হবে? মায়ের কাছে নাকি বাবার কাছে? কার কাছে আগে যেতে হবে? নারদ মুনিকে মায়ের কাছে না বাবার কাছে? রাধারানীর কাছে। এদিকে মায়েরা কি বলেন আমার বাবারা? কার কাছে সবার আগে যেতে হবে? কি গো মা, কার কাছে? মায়ের কাছে। কেন বলুন তো? দেখবেন মায়ের মতো আপন এ জগৎ সংসারে আমাদের আর কেউ হবে না। বাৎসল্য প্রেমে আমার ভগবানকে কিন্তু খুব তাড়াতাড়ি বাবা বাঁধা যায়। রাধারানী ভালোবেসেছিল মধুর রসে, মানে তুমি আমার প্রিয়তমা, হ্যাঁ আমি প্রিয়, তুমি প্রিয়তমা, এই মধুর রসে ভালোবেসেছিল। মধুর রসে ভালোবাসতে গেলে, ভগবানকে পেতে গেলে তা কিন্তু অনেক কষ্ট। যদি বাৎসল্য প্রেমে তাকে ভালোবাসতে পারেন, আপনারা যেমন অনেকে ভালোবাসেন না, ঘরে গোপালের সেবা দেন, ছোট্ট গোপাল রেখে তাকে বাৎসল্য প্রেমে, মানে আমি গোপালের মা, সে আমার নিজের সন্তান, এই সন্তান জ্ঞানে যদি তাকে ভালোবাসতে পারেন, যদি কোনো অপরাধ হয়ে যায় তার কাছে যদি আপনি ক্ষমা চেয়ে নেন, ভগবান কিন্তু ক্ষমা করে দেয়। আর বাৎসল্য প্রেমে খুব তাড়াতাড়ি আমার ভগবানকে হৃদয় মাঝারে ধরা যায়। তাই সবার আগে একমাত্র মায়ের কাছেই যাওয়া যায়। আর মা যশোমতী তখন কি করছে? সুন্দর করে নবনীর ভাণ্ডটি সাজাচ্ছেন আর হাগোপাল হাগোপাল বলে ডাকছে। দেবর্ষি নারদ দূর থেকে একটু একটু করে আসছে, আর যেই না দেখতে পেয়েছে মা যশোমতীকে, সঙ্গে সঙ্গে দূর থেকে চিৎকার করে ডাক দিয়েছে, মা! কে? আমার গোপাল এলি বাবা? গোপাল, 100 বছর আমায় কেউ মা বলে ডাকেনি রে। হায় নীলমণি আয়, 100 বছর আমি নবনীর ভাণ্ডটা সাজিয়েছি আর হাগোপাল হাগোপাল বলে ডেকেছি। হায় বাবা, মায়ের কোলে আয়। যখন নারদ মুনিকে গোপাল মনে করে ডাকছি, নারদ মুনি বলছে, ও মা, আমি তোমার গোপাল নই গো মা, আমি নারদ মুনি। ছেলে যদি 1 বছর পরে একটা চিঠি লিখে পাঠায়, তা মায়েরা দেখেন কি ছেলে কেমন আছে। এখন তো চিঠি নেই মা, এখন ফোন। ছেলে বিদেশে থাকে, প্রত্যেক দিন সন্ধ্যায় ফোন করে জিজ্ঞাসা করে, মা তুমি ভালো আছো, বাবা ভালো আছে। কিন্তু সেই ছেলে যদি একদিন আপনাকে ফোন না করে, মায়ের মনে বাবার মনে কত কষ্ট হয় ভেবে দেখুন মা। 100 বছর পরে গোপাল একটি মাত্র চিঠি লিখে পাঠিয়েছে, দে নারদ দে। ছেলেটাকে চোখে নাইবা দেখতে পেলাম, আমার ছেলের হাতের লেখাটা তো দেখতে পাবো। আমি তো মা, মনটাকে একটুকু সান্ত্বনা দিতে পারবো, দে নারদ দে। যখনই চিঠিটা হাতে তুলে দিয়েছে মায়ের, সঙ্গে সঙ্গে মা যশোমতী ওই চিঠিটাকে নয়নের সম্মুখে আনছে। নারদ মুনি পাশ থেকে জিজ্ঞাসা করছে, মা তোমার গোপাল ওই চিঠির মধ্যে কি লিখে পাঠিয়েছে? তখনই মা যশোমতী কাঁদতে কাঁদতে বলে উঠল, নারদ রে, 100 বছরে যারে নয়নের মণিটা হারিয়ে যায়, সে কি আর নয়নে দেখতে পাই রে নারদ? আমার গোপাল, সে যে আমার নয়নের মণি, আমি তাকে আজ 100 বছর হারিয়ে ফেলেছি। হতভাগী মা যশোমতীর নয়নে দৃষ্টি আর নেই। অমা, তোমার গোপাল পরশমণি, তোমার আঙ্গিনাতে খেলে বেড়াতো। ওই আঙ্গিনাতে কত গোপালের চরণের ধুলা পড়ে আছে। একবার তুমি এই চরণের ধুলা হাতে তুলে নয়নে নাও, আমি বলছি তুমি এক্ষুনি দেখতে পাবে। যেই বলেছে বাবা ছেলের চরণ ধুলি, তখনই মা রেগে গিয়ে বলে উঠল, নারদ
ছেলে যদি হয় গুরু, পিতামাতা হন কিন্তু তার গুরু। আমার গোপালের চরণের ধুলা নয়নে নিলে দেখতে পাবো, এটা সত্য কথা, কিন্তু আমার একমাত্র গোপালের অমঙ্গল হবে। এ কাজটা আমি মা হয়ে করতে পারবো না। ছেলে যদি মাকে মা বলে না ডাকে, কলিযুগে কত ঘরের প্রমাণ আছে বাবা। মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে ডাকে না, তথাপি সেই বাবা মা একবার যদি জানতে পারে তার একমাত্র ছেলের কোনো অমঙ্গল আসছে, কত দেবদেবীর চরণে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চাই, দয়াময় আমার প্রাণটা তুমি নিয়ে নাও, বিনিময়ে আমার একমাত্র ছেলের প্রাণটা ফিরিয়ে দাও। কোনদিন বাবা মা হয়ে সন্তানের অমঙ্গল চাইতে পারবেন না। ছেলে আপনাকে ভালোবাসুক আর নাই বা বাসুক মা, যতদিন এই দেহেতে প্রাণ থাকবে মা হয়ে সন্তানের অমঙ্গল কোনদিনের জন্য চাইতে পারবেন না। নারদ হয়ে তো এলো বাবা, আর কদিন বা বাঁচবো? আমার গোপাল ভালো আছে তো? নারদ বলল, প্রভু গো, তুমি এই অভাগিনী মাকে বলতে চাইছিলে না? মা, তোমার গোপাল নিজের হাতে চিঠি লিখে পাঠিয়েছে, চিঠিটাকে তুমি একবার নয়নে পরশ করো। চিঠি নিজের হাতে লিখেছি, তোমার একমাত্র ছেলে একমাত্র গোপালের হাতে স্পর্শ আছে চিঠির মধ্যে, তুমি চিঠিটা নয়নে স্পর্শ করো। নারদ, নবনীর ভাণ্ড নিয়ে ঘুরে বেড়াই আমার গোপাল বুঝি এলো? গোপাল, অভাগিনী মাকে একবার মা বলে ডাকলি না? তোর এই হতভাগী মাকে তুই একবার মা বলে ডাকলি না রে গোপাল? আমি শেষবারের মতো একবার তোর বদনখানা দেখতে চাই, আর তার জন্যই আমাকে নয়নে দেখতে হবে। চিঠিটা হাতে নিয়ে মা যশোমতী কাঁদতে কাঁদতে নয়নে স্পর্শ করছে। আমাকে নয়নে দেখতে হবে, আমি শেষবারের মতো একবার আমার গোপালকে দেখতে চাই। গোপাল গোপাল বলি মাতা, পত্র নয়নে পরশিলা, গোপালের পরশ পাওয়া মাত্রই মায়ের অন্ধ নয়নে দৃষ্টি সকেতে ফিরে পাইলা। মা যশোমতী যখনই চিঠিটাকে নয়নে স্পর্শ করেছে, মা সঙ্গে সঙ্গে গোপালের হাতে স্পর্শ পেয়ে মা যশোমতী নয়নে দেখতে পাচ্ছে। মা কেমন হয় দেখুন, চিঠিটা হাতে আছে, তবুও মা যশোমতী চিঠিটা পড়ে দেখলেন না তার একমাত্র নীলমণি সবার আগে কার নাম লিখে পাঠিয়েছে। নারদকে বলছে, নারদ, সে যে আমার নীলমণি, সে যে আমার গোপাল, সে জগতের সবাইকে ভুলে যেতে পারে, কিন্তু তারই অভাগিনী মাকে সে কোনোদিন ভুলতে পারে না। আমি যে তার মা, কোলে পিঠে করে মানুষ করেছি, সবাইকে ভুলতে পারে, হতভাগিনী মাকে সে ভুলতে পারে না। ঠিক চিঠির ওপরে বড় বড় করে লিখে পাঠিয়েছে মা যশোমতী। নারদ, আমি চিঠি পড়ে দেখবো না, আমাকে আবার চিঠি পড়ে দেখতে হবে? তুই চিঠিটা নিয়ে যা, আমি যাকেই দেখতে পাবো তাকেই ডেকে বলবো, রে আমার নীলমণি মিলন করবি প্রভাসের তীরে, তোদের কিন্তু সবার নিমন্ত্রণ, তোমরা যেও গো, তোমরা যেও। এই হলো মায়ের ভালোবাসা।
ছেলে মেয়ে যতই খারাপ হোক না কেন বাবা মা কিন্তু কোনোদিন মেনে নিতে পারে না। তারা ভাবতেই পারে না যে তার ছেলে তার মেয়ে এত বড় খারাপ কাজটা করতে পারে। মা যশোমতী চিঠিটা নারদের হাতে দিয়ে দিয়েছি, আর নারদ মুনি স্বর্গ মর্ত পাতালের সবাইকে নেমন্তন্ন করছে। আর এদিকে মা যশোমতী তিনি সারা বৃন্দাবনবাসী সবাইকে নেমন্তন্ন করে দিল। এবার সর্বত্র যখন নিমন্ত্রিত হলো, এইবার তো যাবার পালা। ভবে আছে দুটো পালা বাবা, এক আসার পালা, আরেক হলো যাবার পালা। এইবার মা ভাবছেন আমি কি নিয়ে যাব আমার ছেলের জন্য। ডেকেছে যখন তো যেতে হবে, কত আনন্দ। আমরা ভগবানকে পাওয়ার আশায় ডাকি, তাই না? হে গোবিন্দ দেখা দাও। কিন্তু সেই গোবিন্দ আজকে ব্রজবাসী বাসিনী সবাইকে ডেকেছে, আমাদের সবাইকেও ডেকেছে, যেতে হবে। এবার সখারা ভাবছেন তারা কি নিয়ে যাবে। সখারা কি করলেন, প্রভাতকালে জঙ্গলের ভেতরে গিয়ে ভালো ভালো ফল পেড়েছে, আর ফলগুলো পেড়ে নিয়ে একটা একটা করে খেয়ে খেয়ে দেখছে কোন ফলটা ভালো কোন ফলটা মিষ্টি। এবার খেয়ে দেখে যে ফলগুলো ভালো সেই ফলগুলো নিজেদের ওড়নার মধ্যে করে বেঁধে নিচ্ছে। খেয়ে দেখছে কেন? শাস্ত্রে বললেন খেয়ে দেখছে কেন জানো? কারণ সখারা জানে এই ফলটা যদি বিষফল হয়, আমরা সখা আমরা খেয়ে যদি মারা যাই তাহলে কিন্তু কানাই এসে বাঁচিয়ে দেবে। ফলটা বিষফল হলে আমরা সখা আমরা যদি খাই কানাই এসে বাঁচিয়ে দেবে। কিন্তু বিষফলটা যদি একবার কানাইয়ের বদলে তুলে দিই, কানাইয়ের কিছু হয়ে গেলে আমরা সখা আমরা তো বাঁচাতে পারবো না। তাই সখারা প্রত্যেকটা ফল নিজেরা আগে কামড় দিয়ে খেয়ে দেখে নিচ্ছে, যে ফলটা মিষ্টি সেই এঁঠো ফলগুলো নিজেদের ওড়নার মধ্যে বেঁধে নিয়ে ছুটতে ছুটতে চলেছে সখ্য ভালোবাসা, তাই না? আর এদিকে মা যশোমতী কি করলেন, প্রভাতকালে গোয়াল ঘরে গিয়ে গাভীর দুগ্ধ দহন করে ক্ষীর সর ননি মাখন তৈরি করে আঁচলটা চাপা দিয়ে বুকে জড়িয়ে ধরে হা গোপাল প্রাণ গোপাল বলে ছুটতে ছুটতে যাচ্ছে তার গোপালের কাছে। কি গো মা, আপনারা যাবেন না? সারা বৃন্দাবনবাসী সবাই যাচ্ছে, আপনারা যাবেন না? যাবেন না? না বলে মারে শুধু গেলে তো হবে না, আমাদের যে সংসার আছে। কতবার ভেবেছি নবদ্বীপে যাব, বৃন্দাবনে যাব, নাতির ভালোবাসায় আর যাওয়া হয়নি। নাতির ভালোবাসা পেয়ে বৌমার ভালোবাসা পেয়ে আর বৃন্দাবনে যাওয়া হয়নি। কি গো মা, যাবেন না? চলো সবাই যাই। হ্যাঁ, ভগবান কৃষ্ণ ডেকেছে, আমরা সবাই যাব। আমরাও তো আজকে বৃন্দাবনবাসী, সারা বৃন্দাবনবাসী সবাই যাচ্ছি, আর বদন ভরে সবাই গাইছি যশোদা দুলাল মেরা মদন গোপাল কেশব মাধব গিরিধারিলা। যশোদা যশোদা দুলাল মেরা যশোদা দুলাল মেরা মদন গোপাল কেশব মাধব গিরিধারিলা। কেশব মাধব গিরিধারিলা। যশোদা বলবো, আপনারা একবার বলবেন, কেমন? একটু জোরে জোরে বলতে হবে। হ্যাঁ,
যেন আমার কাজ পর্যন্ত শোনা যায়। এমনিতে অনেকটা দূরে বসেছেন, একটু সবাই মিলে বলবেন। হ্যাঁ, আগে তালি দিন, তালে তালে। হ্যাঁ, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। একটু হাত তুলে বলা যাবে না? হাত তুলে বলা যাবে না? বেশ, হাত তুলে, হ্যাঁ একেবারে হাত তুলে একসঙ্গে। রাধে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, 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 গোবিন্দ জয় জয় হরিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল 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 জয় জয়। হরি বল হরি বল। এবার সারা বৃন্দাবনবাসী সবাই যখন চলে গেল, এবার যাওয়ার পালা, সাজার পালা কার? বিরোহিনী রাধারানীর, যিনি 100 বছর কাঁদছেন হাগোবিন্দ হাগোবিন্দ বলে। আজকে সুন্দর করে সেজে নিয়েছেন, বরণ ডালা ফুলমালা ফুলডালা সুন্দর করে সাজিয়ে রাধারানী মনে মনে ভাবছে, আমি যাব আমার গোবিন্দের কাছে সেই প্রভাসের তীরে। রাধারানী সুন্দর করে সেজে যখনই মাগো চরণটি বাড়াতে যাবে, কোথায় ছিল আমার ননদিনী কুটিলা? হ্যাঁ গো, ননদী কাকে বলে? ননদী কাকে বলে? স্বামীর বোনকে বলে ননদী, তাই তো? ননদী কথার অর্থ কি? বারবার বলুন, নদী নদী নদী, তবেই বুঝতে পারবেন কথার মধ্যেই অর্থ লুকিয়ে আছে। হ্যাঁ, 9টা নদী বললেন, 9টি নদীর ক্ষমতা ধরবেন যিনি, তিনি হন নদী। কি সাংঘাতিক, বুঝতে পেরেছেন? একটি নদী দেখেছেন এই বর্ষাকালে কি রূপ ধারণ করে? আপনাদের দেখি বন্যা হয় তো? বন্যা হয়? তাহলে আরো ভালো করে জানেন একটা নদী বর্ষাকালে কি রূপ ধারণ করে, ওই রূপ 9টা নদীর ক্ষমতা ধরবেন যিনি, তিনি হন নদী।
আবার শাশুড়ি কাকে বলে? স্বামীর মাকে বলে শাশুড়ি। তা শাশুড়ি কথার অর্থ কি? বারবার বলুন, শাশুড়ি শাশুড়ি শাশুড়ি, বুঝতে পারবেন। শাশুড়ি শাশুড়ি শাশুড়ি, যাদের দেখলে বৌমাদের শাশুড়ে যায় তারা হন শাশুড়ি। কিন্তু সেটা ছিল দাপর যুগে, এসে সবাই বুঝিয়ে দিয়েছে। সেটা ছিল দাপর যুগে, কিন্তু এই কলি যুগে আমার বাবারা কিছু মনে করো না, কথাটা অপ্রিয় হলেও কিন্তু সত্য। আজকালের দিনে আমাদের মতো বউদের দেখে শাশুড়িদের শাশুড়ে যাচ্ছে। কি গো, ঠিক বলিনি? ওমা ঠিক বলিনি? পেছনে বৌমা আছে নাকি? বৌমা থাকলে একদম হ্যাঁ বলবেন না, একেবারে পেছনে সর্বনাশ করেছে। বৌমা থাকলে একদম হ্যাঁ বলবেন না, কারণ আমি তো বলে চলে যাব, আর পেছন থেকে বৌমা মনে মনে ভাবছে সবার সামনে বসে আবার হ্যাঁ বলা হচ্ছে। আমি কি এমন বলেছি, কি এমন করি গো সংসারে যে সবার সামনে বসে হ্যাঁ বলছে? একবার ঘরে যাই, যখন এমন করে তাকাবো না, একবারে চাউনিতে বুঝিয়ে দেবো কে শাশুড়ি আর কে বৌমা। হরি বল হরি বল হরি বল, কেউ যেন কষ্ট পেও না, কেমন? এটা শুধুমাত্র মজা। জয় রাধে। এবার যখনই চলে যাবে, ননদি কুটিলা পাটা বাড়িয়েছে, ঠিক সেই সময় পেছন থেকে কুটিলা ডাক দিয়েছে, বলি ও বউ, আচ্ছা যাচ্ছ কোথায়? এত সুন্দর করে সেজে গুজে কোথায় চলে যাচ্ছ? বলি আমার দাদা আয়ান কি মরে গেছে যে তুমি আজকে ঘরটা ছেড়ে চলে যাচ্ছ? রাধারানী বলল, ননদি আমি যাচ্ছি আমার গোবিন্দের কাছে। আবার সেই কেলে ছোড়ার সঙ্গে পিরিতি, পিরিতি কিরিতি নিরিতি। পিরিতি করেছিলেন রাধার কৃষ্ণ, কলিযুগে সেটা পিরিতি নয়, দাঁড়িয়েছে কিরিতি। যদি বলেন কেন, একদিন দুদিন তিন দিন, তারপর ও বলবে আমি ওকে দেখে নেব, সে বলবে আমি ওকে দেখে নেব, তাই না? আমাদের পিরিতিতে সদাই কাটাকাটি, মারামারি, হানাহানি, ছাড়াছাড়ি। শাস্ত্রে বললেন, বিয়েতে পীড়ন করে 10 ইন্দ্রিয়গণ, রিয়েতে রীতি মতো করে শোষণ, পিয়েতে তৃপ্ত করে কৃষ্ণ গুণরস, পিরিতির তত্ত্ব কথা কহে জ্ঞান চণ্ডীদাসে। পিরিতি করেছিলেন রাধার কৃষ্ণ, আর এই কলিযুগে পিরিতি করে শ্রেষ্ঠ হয়েছিল কে? রামী চণ্ডীদাস, বিল্ল মঙ্গল চিন্তামণি। এরা হলো কলিযুগে প্রেমের শিরোমণি। তাই ননদিনী কুটিলা যেই দেখেছে ঘরের বউ চলে যাচ্ছে, একেবারে কাছে এসে বলছে, বউ আমি কিন্তু তোমায় যেতে দেব না, দেব না, দেব না। রাধারানী বলছে আমি যাব যাব যাবই, ও যাওয়াচ্ছি। বলি আমি না হয় তোমার ননদি, আমার দাদা আয়ান মরে গেছে, এক্ষুনি আমি দাদাকে ডেকে নিয়ে আসবো। এই ঊর্ধ্বশ্বাসে ডাকতে ডাকতে চলেছে দাদার কাছে। দাদা কি? দাদা হলেন মাগু আয়ান ঘোষ, যিনি ছিলেন মা কালীর পূজারী। এবার কালী মায়ের সামনে বসে আছি, আর ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে আসছে কুটিলা, চিৎকার করে ডাকছে দাদা। বলি ও দাদা। বল বল। আরে তোর বউ, হ্যাঁ কুলের বউ, তাই নাকি? সোহাগের বউ। বল বল। সোহাগ দেখিয়ে নন্দের বেটা কেলেছোড়ার সঙ্গে পিরিতি করতে যাচ্ছে। তাই নাকি রে? এতদিন তো আমার কথা শুনিসনি, বড় মিথ্যেবাদী। আজকে আমি যেটা বলছি সেটা করে দেখাবো। কি করে দেখাবি রে? মায়ের হাতের খড়গ নে, খড়গ নিয়ে কি করবি? কাটবি কাটবি। আরে না রে না। ওই বউকে কাটবি, না রে না। একেবারে টুকরো টুকরো করে কেটে ওই যমুনার জলে ভাসিয়ে দিবি। না রে না। অমন বউ, কুলটা নষ্ট অসতী বউকে ঘরে না রাখাটাই মঙ্গল। সবার শেষে মায়ের হাতের খড়গ তুলে নিলেন আয়ান ঘোষ। সত্যই যদি রাধা আমাকে ছেড়ে চলে যায়, এই মুহূর্তে আমি রাধার প্রাণনাশ করবই। প্রচন্ড রেগে গেল। কেন রেগে গেল? কারণ আয়ান ঘোষ তিনি এক জনম নয়, 7 জনম তপস্যা করে ভগবানের ঘরণীকে পেয়েছিল সে নিজের স্ত্রী রূপে। আয়ান ঘোষ তিনি ছিলেন সুতপা মুনি, আর এই সুতপা মুনি 7 জনম ধরে তপস্যা করেছিল। যখনই ভগবান এসেছিল মা, তার একটাই চাওয়া, প্রভু আমি অন্য কিছু চাই না, তোমার পাশে যে লক্ষ্মী দেবী আছে, ওই লক্ষ্মী দেবীকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই। 7 জনম পরই সেই সুতপা মুনি তিনি হলেন আয়ান ঘোষ, আর লক্ষ্মী দেবী হলেন আমার প্রেমময়ী রাধারানী। বৃহস্পতিবার করে আমরা যদি লক্ষ্মী পুজো করি, আমার রাধারানীরই পুজো করা হয়।
আবার কেউ যদি আমার রাধারানীর চরণ সার করতে পারে, তার পুজো করতে পারে, তার আর অন্য কোনো দেবীর পুজো করা লাগবে না। কুটিলা কারোর কথা না শুনে যখন দাদাকে ডেকে নিয়ে আসছে খড়গ হাতে নিয়ে, রাধারানী মনে মনে ভাবলো কিন্তু আজকে আমায় মারলেও মারতে পারে, কারণ আয়ান কাউকে ভয় পায় না, ভয় পাও একজনকে, সে হলো শ্যামা মা। তাই রাধারানী কোনো উপায় না পেয়ে আজকে কালী মূর্তি ধারণ করে দাঁড়িয়ে পড়লেন। আর এদিকে আয়ান ঘোষ খড়গ নিয়ে ছুটতে ছুটতে আসছে কাটবার জন্য। খড়গ নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসে যখন রাধারানীর সামনে দাঁড়িয়ে খড়গটি উত্তোলন করতে যাবে, খড়গটি হাত থেকে মাটিতে পড়ে গেল। আর ছুটে গিয়ে চরণ দুটি জড়িয়ে ধরে ডাক দিয়েছে, মা। এমন মায়ের চরণ আমি কোনোদিন পাইনি রে। সারা জীবন আমি মাটির প্রতিমাকে সেবা দিয়েছি, এমন সচল মাকে আমি কোনোদিন কাছে পাইনি। আজকে যখন পেয়েছি আর সেবা দিতে ভুলবো না। জবার মালা পরিয়ে দিয়েছে মায়ের গলায়, আর পাশে কুটিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, এই দাদা, আরে এ তুই কি করছিস? ও তোর মা নয়, মা নয়, ও তোর বউ রাধা। সাধে কি আর বলি দাদা, বউ তোকে গুণ করেছে, কবচ করেছে, মাদুলিচ্যুত করেছে, মন্ত্রপুত করেছে। তা না হলে কেউ কোনোদিন বউয়ের চরণ ধরে বলে মা? কুটিলার কথায় কান দিলেন না আয়ান ঘোষ। কুটিলা দেখছে ঘরের বউ রাধারানী, আর আয়ান ঘোষ দেখছে শ্যামা মা। এমন দেখছে কেন? একটা কথা আছে না মাগো, যার যেমন ভাব তার কিন্তু তেমনই লাভ, তাই না? যার হৃদয়ের ভাব যেমন সে তেমনই দর্শন করছে। কুটিলা দেখছে ঘরের বউ রাধারানী দাঁড়িয়ে আছে, আর আয়ান ঘোষ দেখছে সাক্ষাৎ শ্যামা মা। জবার মালা পরিয়ে দিয়ে মায়ের চরণতলে বসে বদন ভরে গাইতে শুরু করলেন আয়ান ঘোষ, আমার শ্যামা মায়ের সাধ হয়েছে, পরিবে জবা ফুল। আমার শ্যামা মায়ের সাধ হয়েছে, পড়বে জবা ফুল। আমার শ্যামা মায়ের সাধ হয়েছে, পড়বে জবা ফুল। আমার শ্যামা মায়ের সাধ হয়েছে, পড়বে জবা ফুল। তাই বনে বনে ঘুরে বেড়াই, বনে বনে ঘুরে বেড়াই, বনে 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 ঘুরে বেড়াই, বনে বনে ঘুরে বেড়াই। লুটিয়ে এলো চুল, পড়বে জবা ফুল। আমার শ্যামা মায়ের সাধ হয়েছে, পড়বে জবা ফুল। আমার শ্যামা মায়ের সাধ হয়েছে, পড়বে জবা ফুল। এনে দিলাম বকুল হেনা, জয় নিতাই, হরি বল
হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। এনে দিলাম বকুল হে না, তাতে মেয়ের স্বাদ মেটে না। রাগ করে মা ছড়িয়ে রাখে, রাগ করে রাগ করে মা ছড়িয়ে রাখে, চামেলি বকুল করবে জবা ফুল। দুষ্টু মেয়ে বলে খালি রাগা জবা চাই, তোর পায়ের মতো রাগা জবা বলে না কথা পাই। দুষ্টু মেয়ে বলে খালি রাগা জবা চাই, তোর পায়ের মতো রাগা জবা বলে কোথায় পাই। খুঁজতে গিয়ে বনে বনে সে ফুল পেলাম আমার মনে, তাই দিয়ে মা সাজিয়ে দেব, তাই দিয়ে মা সাজিয়ে দেব চরণ রাতুল পড়বে জবা ফুল। আমার শ্যামা মায়ের হাত হয়েছে পড়বে জবা ফুল। শ্যামা মায়ের হাত হয়েছে পড়বে জবা ফুল। সূর্যং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী সহসুধা নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। বৎস আয়ান, আজ তোমার আমার লীলা শেষ, এইবার আমার যাবার পালা। বলো তুমি যাবার সময় কি চাও? আয়ান ঘোষ ওই যে চরণ দুটি বুকে জড়িয়ে ধরেছে, আর বাবা ছাড়তে চাইছে না।
কি আর চাইবো আমি, আমার চা পাওয়া সব শেষ। শুধু এটুকু তুমি বলে যাও, যেদিন এই আয়ান ঘোষ থাকবে না, আয়ানের নিদানের কালে দেখিও তোমাদের যুগল মিলন। তাই হবে আয়ান। ধীরে ধীরে আয়ান চলে গেল। শাশুড়ি জটিলা বুড়িকে এতক্ষণ আমরা কত কথা বলেছি বাবা, কিন্তু সেই জটিলার মনের কথাটা কেউ শোনেনি এখনো। একটা লাঠির ওপরে ভর দিয়ে আসছে আর চিৎকার করে ডাক দিয়েছে, বৌমা, ও বৌমা, আমার ঘর ছেড়ে চলে যাচ্ছিস মা? আমি চেয়েছিলাম কি জানিস মা, পূর্ণিমাকে ঘরে বন্দিনী করব আর অমাবস্যাকে আমাদের ঘরে নিয়ে আসব। পূর্ণিমা হলো আমার ঘরের বউ রাধা, আর অমাবস্যা হলো কৃষ্ণচন্দ্র। আমি ঘরে বসে তোদের যুগল মিলন দেখব বলে তোকে এত করে বাধা দিতাম মা, ঘরের বাইরে চোখ তোকে আমি যেতে দিতাম না, কিন্তু কোনো দিনের জন্য আমি পারিনি রে মা। আজকে চলে যাচ্ছিস, আর বাধা দেব না। শুধু এটুকু তুই বলে যা মা, যেদিন তোর এই শাশুড়ি জটিলা বুড়ি থাকবে না, জটিলার মৃত্যুর সময়, নিদানের সময় তোদের যেন যুগল চরণ সেবা করে যেতে পারে। শাশুড়ি চাইলেন, কিন্তু যার মনের ভেতরে অতিরিক্ত অহংকার, সেই কুটিলা রেগে গিয়ে নিজের পায়ের নখ দিয়ে মাটি আছড়াচ্ছে। কারণ আমি দাদাকে দেখাবো বলে নিয়ে এলাম এক, আর হয়ে গেল কিন্তু আর এক। রাধারানী একেবারে কুটিলার পেছনে গিয়ে দাঁড়িয়ে ডাক দিয়েছে, ননদী, এই ননদী, আমি চলে যাচ্ছি রে, আর কোনোদিন আমি তোদের কাছে ফিরে আসবো না। সবাই কত কিছু চেয়ে নিচ্ছে, তুই কিছু চাইবি না? কুটিলা অহংকারে বলল, না ননদী, তুই চাস বা না চাস, আমি রাধারানী, আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি রে। তুই কেবল এমন করে সারা জীবন পিরিতিতেই বাধা দিতে থাকিস। কুটিলা সঙ্গে সঙ্গে বলল, তুমি সবার বেলায় করলে অন্য আশীর্বাদ, আমার বেলায় এই আশীর্বাদটা করলে কেন? আমি কুটিলা বললে? রাধারানী বলল, ননদী রে, ভেবে দেখেছিস কি, রাধা কৃষ্ণের পিরিতিতে যদি বাধা না দিতিস, রাধা কৃষ্ণের পিরিতির কথা কি জগৎবাসী এইভাবে জানতে পারতো বাবা? দেখবেন যে কাজে বেশি বাধা আসে সে কাজটাই কিন্তু সবাই জানতে পারে। যে কাজে আপনার কোনো বাধা আসবে না সে কাজটা কেউ জানতে পারবে না। ননদী, আমি চলে যাচ্ছি রে, তোকে একটা ছোট্ট দায়িত্ব দিয়ে যাব, নিবি? কি? ছোট্ট একটা প্রদীপ। কি করব ওটা নিয়ে? জানিস ননদী, আমি রাধারানী, আমি আছি বলেই কিন্তু চারিদিকে এত আলো দেখছিস। আমি যখন এই বৃন্দাবনটা ছেড়ে চলে যাব, চারিদিকে যে এত আলো দেখছি, সেই আলোগুলো কিন্তু আর থাকবে না। ঠিক সেই সময় আমার বধূর কুঞ্জটাও কিন্তু অন্ধকারে পড়ে থাকবে। তুই তো আমার ননদী, আমি তোকে বলে যাচ্ছি রে, প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় আমার বধূর কুঞ্জে একটু করে তুই প্রদীপ জ্বালিয়ে আলো করে রেখে দিস। আমার বধূ বলেছে, যারা কৃষ্ণ বিরোহিনী, যারা কৃষ্ণ পাগলিনী, যারা আমাকে পেতে চায়, তারা যদি আমার কুঞ্জ মন্দিরে গিয়ে সন্ধ্যেবেলায় একবার প্রদীপটা জ্বালিয়ে হা কৃষ্ণ তোমার হলাম বলে কাঁদতে পারে,
আমার গোবিন্দ সেই ভক্তের কাছে জনমে জনমের মতো বাধা হয়ে যায়। আমার গোবিন্দ, আমাকে কেন কাঁদতে হবে বলতে পারিস? আমি রাধারানী, আমার গোবিন্দ, আমাকে কেন কাঁদতে হবে বলতে পারিস? কাঁদালেন জগৎবাসীকে, কাঁদো জগৎবাসী কাঁদো। সংসারের জন্য কোটি কোটি চোখের জল ফেলছো, আর শেষের দিনে শূন্য ছাড়া আর কিচ্ছু নেই। রাধারানী যখন চলে যাওয়ার জন্য দুপা এগিয়ে গেল, পেছন থেকে কুটিলা ডাক দিয়েছে, বউ বউ, চলে যাবে বলে এত মায়াই ফেলেছিলে? জগতে সবাই যখন ছেড়ে চলে যায়, বড্ড বেশি মায়াই ফেলে দিয়ে যায়। তুমিও আমাদের সবাইকে আজ মায়ায় ফেলে দিয়ে গেলে। কথা দিলাম, প্রত্যেকটা দিন তোমার এই বধূর কুঞ্জে সুন্দর করে প্রদীপটা জ্বালিয়ে আলো করে রেখে দেব। কি অপরূপ দৃশ্য! যে রাধারানীর জন্য সারা বৃন্দাবন আলোকিত, সেই রাধারানী আজকে বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে। বৃন্দাবনে গেলে অলিতে গলিতে রাধে 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 রাধে, আর সেই রাধারানী বৃন্দাবন ছেড়ে যাচ্ছে। এক পাশে দাঁড়িয়ে পদকর্ত কলম দিচ্ছে, চলে যাই যদি কেউ বাঁধন ছিড়ে, কাদিস কেন ভাগা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাগা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে দেখবি রে তুই, দেখবি আলোর
চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন হরি বল নিতাই গৌর হরি বল। ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ ভাঙা গড়া এই জীবনে আছে শ্রীমতী রাধারানী চলে গেলেন। কি অপরূপ দৃশ্য বাবা! সবাই মিলে গিয়ে সেই প্রভাসের তীরে দাঁড়িয়েছে। কেউ ডাকে হা কানাই প্রাণ কানাই বলে, কেউ ডাকে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, কেউ ডাকে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে। আর মা যশোমতী যখনই দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে, চিৎকার করে ডাক দিয়েছে, গোপাল, আমি তোর মা গোপাল। যেই গোপাল বলে ডেকেছে, কোথায় ছিল দাড়ি, হাতে লাঠিটা ধরে বললে, এই ভিখারিনী, যাস কোথায়? গোপালের মাকে বলছে ভিখারিনী। বল, সত্যি আমি আজ বড় ভিখারিনী রে। আমি আমার গোপালকে হারিয়ে সারা জীবনের মতো ভিখারিনী হয়ে গেছি। যতবার গোপাল গোপাল বলছি, দাড়ি মায়ের কৃষ্ণ দেশে প্রহারের পর প্রহার। মা যখন গোপাল গোপাল বলে ডাকছে, ভগবান সব সহ্য করতে পারে মা, কিন্তু ভক্তের আকুল ডাক, ভক্তের চোখের জল সে কোনোদিন সহ্য করতে পারে না। যখন গোপাল গোপাল বলে ডেকেছি, ভগবান কৃষ্ণচন্দ্র ভেতর থেকে ছুটে বাইরে বেরিয়ে আসছে, আর দূর থেকে চিৎকার করে ডাকছে, মা। যখনই মা বলে ডেকেছে, মায়ের মনে আনন্দ। গোপাল আমার কোলে বসবে, সবাই বলবে গোপালের মা যশোমতী। সেই গোপাল ছুটে গিয়ে যখনই যশোমতী মায়ের কোলে বসতে যাবে, কোথায় ছিল আমার দেবকী মা? ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে হাতটা টেনে ধরে বলছে, এই কৃষ্ণ, আমি তোর মা। না না, ও আমার নীলমণি। দেবকী বলে, আমার কৃষ্ণ গুণকান্তমণি। আর যশোমতী বলে, ও জি আমার নয়নের মণি। এক কৃষ্ণ দুই মা করে টানা টানি। দেবতারা বলে, নগো কৃষ্ণ, বলো তুমি কার নীলমণি? ভগবান বললেন, আমি কারোর নয়, কিন্তু সবার। যে আমাকে যেমন ভাবে ভজন সাধন করে, আমি হয়ে যাই তার। তোমাদের দুই মাকে পরীক্ষা দিতে হবে, একদিকে মা, আরেকদিকে গোপাল। মাঝখানে থাকবে শতবস্ত্র। যে মাই শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে স্তনদুগ্ধ দিতে পারবে, সেই হবে গোপালের একমাত্র মা। দেবকী অহংকারে ছুটে গিয়ে বলছে, আমি জন্ম দিয়েছি, আমি মা হতে পারবো না, আমি তোর মা। অহংকারী গদগদ হয়ে দেবকী মা ছুটে গিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, তুই আমার, নেখোকা আমার দুগ্ধ পান কর। গোপাল গোপাল বলি মাতা, স্তনে পরশিলা। শত বস্ত্র ভেদ করি গোপালের বদনে স্তন দুগ্ধ না পড়িলা। একটাও বস্ত্র ভেদ করলো না। সেখানে অতগুলো বস্ত্র ভেদ করে দুগ্ধ পড়া তো মাগো দূরের কথা। এইবার যশোমতী মায়ের পালা। গোপাল, যে তোকে জন্ম দিয়েছে সে পারল না, আমার ঘরে তুই লালন পালন হয়েছিস, আমি পারবো তো? আমি হতভাগী মা রে, আমি বলবো না আমি তোর মা হতে পেরেছি?
তবে তোর এই মাহির অভাগিনী মা, এই বৃন্দাবনে কত মা আছে, সবাই চাই তোকে কাছে পেতে, তাদের মতো আমিও এক অভাগিনী রে। তোর এই অভাগিনী মায়ের মানটা রাখিস খোকা। কি খেলা খেললি জগৎ মাঝারে, যে মাকে পরীক্ষা করে নিচ্ছিস আমি তোর মা কিনা। বারে কৃষ্ণ, আমার খুব ভালো করেছিস, নে পান কর। যশোমতী মা কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে বলছে, গোপাল গোপাল গোপালে বলি মাতা, স্তনে পরশিলা, শত বস্ত্র ভেদ করি গোপালের বদনে স্তন দুগ্ধ পড়িলা। তাই গৌর প্রমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যশোমতীর দুগ্ধ পান করলো, কিন্তু দেবকীর করলো না। কেন করলো না? বা যশোমতী মায়ের দুগ্ধ পান করলো কেন? সেই ত্রেতা যুগে রাম অবতার কালে দেবকী মা ছিল রাজা দশরথের মেজরানী, নাম ছিল কইকেয়ী। এবার নিজের ছেলে বেঁচে থাকতে, ছেলে যদি কোনো শুভ কাজে ঘরের বাইরে যায়, ছেলেকে বলবেন, খোকা খোকারে মায়ের হাতের দুধের পাত্র থেকে একটুকু দুগ্ধ পান করে যা বাবা। সেই ছেলে যদি মায়ের হাতের দুধের পাত্র থেকে একটুকু দুগ্ধ পান করে ঘরের বাইরে যেতে পারে, জানবেন সেই ছেলের কোনো দিনের জন্য অমঙ্গল আসবে না। আপনারা বলবেন এটা বিশ্বাস করব কেমন করে? তার প্রমাণ দেখুন। ত্রেতা যুগে রাম অবতার কালে তার প্রমাণ দিয়ে গেল। রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন, মা কৌশল্যা একটা পাত্রে করে একটু দুগ্ধ নিয়ে এসে বলেছিল, রাম পিতৃ ঋণ শোধ করবার জন্য বনবাসে যাচ্ছিস, মায়ের হাতের দুধের পাত্র থেকে একটুকু দুগ্ধ তুই পান করে যা বাবা, তোর বনবাসের যাত্রাপথ শুভ হবে। যেই না প্রভু রামচন্দ্র দুগ্ধ পান করতে গেল, কোথায় ছিল অহংকারী কইকেয়ী মা? ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে ধাক্কা মেরে ফেলে দিল দুধের পাত্র। সেদিনই প্রতিজ্ঞা করেছিল ভগবান আমার, মা তুমি আমায় দুগ্ধ পান করতে দিলে না, আমি তোমায় কথা দিলাম মাগো, তোমার স্তন দুগ্ধ আমি কোনো দিনের জন্য পান করব না। আর এই যে তুমি মাটির বুকে ফেলে দিলে, ধরিত্রীর বুকে ফেলে দিলে, যেদিন আসবে কলিযুগ, কোনো কাঁসার পাত্র লোহার পাত্র আমার সেবার পাত্র হবে না, এই মাটির পাত্রই হবে আমার সেবার পাত্র। যারা কোটিপতি, যারা বড় লোক, তার তোমাগো মহাপ্রভুকে সোনার পাত্রে করে দিতে পারত। আজও লক্ষ্য করে দেখবেন মহাপ্রভুর ভোগের পাত্র কিন্তু মাটির মালসা। এইবার আপনারা আমায় বলবেন, ত্রেতা যুগের কইকেয়ী দাপর যুগে বাবা দেবকী হয়েছে, তাই না? তা কইকেয়ী ভুল কাজ করলো, দুগ্ধ পান করতে দিল না। তা সত্ত্বেও সেই কইকেয়ী যখন দেবকী হলো, তার গর্ভে কৃষ্ণ এলো কেন? সে তো দুগ্ধ পান করতে দিল না, অপরাধ করলো। তাহলে এই অপরাধীর গর্ভে ভগবান কৃষ্ণচন্দ্র জন্ম নিলেন? তা নয়। দেবকী মা যখন কইকেয়ী মা ছিল, তখনই যেমন অপরাধ করেছিল, একটা ভালো কাজও তিনি করেছিলেন। ভালো কাজটা কি? যখন রামচন্দ্র বনবাস থেকে ফিরে আসছে এই অযোধ্যা নগরে, অযোধ্যায় ফিরে আসার পরে সবার আগে খুঁজছে ওই কইকেয়ী মাকে। যখন চারিদিকে কইকেয়ী মাকে খুঁজছে, এবার চারিদিকে খুঁজতে খুঁজতে একটা ঘরের মধ্যে এসে দেখছে, একটা ঘরের কোনায় কইকেয়ী মা লজ্জায় মাথাটা নিচু করে চুপ করে বসে আছে। প্রভু রামচন্দ্র সেই ঘরে প্রবেশ করে ছুটে গিয়ে কইকেয়ী মায়ের গলাটা জড়িয়ে ধরে ডাক দিয়েছে, মা! চমকে উঠেছে কইকেয়ী, রাম এসেছিস বাবা? তোর এত দয়া, তোর এত কৃপা, যে মা তোকে পাঠালো বনবাসে, যে মায়ের জন্য জীবনে এত কষ্ট সহ্য করলে,
যে মায়ের জন্য তোকে সারাটা জীবন জঙ্গলে জঙ্গলে দিন কাটাতে হলো, বনবাস থেকে ফিরে এসে সেই কইকেই মায়ের গলাটা জড়িয়ে ধরে মা বলে ডাকলে। জানিস রাম, একবার মনে হয় রে খোকা, তোর মতো যদি রাম গুণনিধিকে আমি নিজের সন্তান রূপে পেতাম, আমার মাতৃত্ব জীবনটাকে আমি ধন্য করতাম। সেদিন কথা দিয়েছিল কইকেয়ী মাকে, মা আমি তোমায় কথা দিলাম মাগো, তোমার কোলে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ আমি কোনো দিনের জন্য পান করব না। করেছি কি, কংসের কারাগারে যখন ভগবান এলো, ঝড় বৃষ্টির রাতে পিতা বসুদেব মাথায় করে নন্দালয়ে দিয়ে আসলো। সেই প্রতিজ্ঞা ভগবান আজও বজায় রেখেছে। আর এই চিরকাঙালিনী চিরদুঃখিনী যশোমতী মা, যাকে দেখে সবাই ঘৃণায় মুখটা ফিরিয়ে নিচ্ছে, এ মা যশোমতী মা নয়, এই মা যে আগের জন্মে ছিল ধরা মা। যে মা নিজের স্তনটা কেটে বন্ধক রেখে অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা দিয়েছিল, সেই মায়ের স্তনদুগ্ধ পান করব না, করব কার? তোমার। শুধু জন্ম দিলে হয় না মা, যদি কর্ম না করো। দেবকী মায়ের এতদিনের অহংকার, কৃষ্ণ আমার পুত্র, কৃষ্ণ আমার পুত্র, নিজের ছেলে হওয়া সত্ত্বেও স্বর্গ মর্ত পাতালের সবার সামনে প্রভাসের তীরে দেবকী মায়ের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করলেন। জগৎকে দেখিয়ে দিয়ে গেলেন, দেখো জীব, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। কারণ দেবকীর মনের ভেতরে অহংকার, আমি জন্ম দিয়েছি, আর অহংকারীর বশে কোনোদিনের জন্য আমাকে কাছে পাওয়া যায় না। যশোমতী মা মাথাটি নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মা এসো মা, আমার কাছে এসো। রাধারানী কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, হে গোবিন্দ, জগতে তুমি যে কার বোঝা বড় তাই। আমি তোমার প্রেয়সী, আমি তোমার রাধারানী, আমি তোমায় এত ভালোবাসি, কিন্তু বধূ গো, তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো সেটা আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না। এত ভালোবাসি তোমায় বধূ, কিন্তু তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো সেটা আমি রাধারানী হয়েও বুঝতে পারলাম না। রাধারানী মান করে মাথাটি নিচু করে যখন দাঁড়িয়ে আছে, ভগবান কৃষ্ণচন্দ্র আমার রাধারানীর মান ভাঙাবার জন্য কি করলেন? লক্ষ্য করে দেখুন কি করছে। রাধা কৃষ্ণ এমনি বলে, রাধারানীর মান ভাঙাবার জন্য কি করছে দেখুন। আনিয়া প্রভাসের জল রাধার চরণ ধোয়াইল, নিজ পিত বাসে রাধার চরণ মোছালো, খুলিয়া গলার মালা করে করে নীলা, নম প্রেমময়ী বলি ওই রাধারানীর গলেতে দিলা, ভাগিয়া চূড়ার ফুল করে করে নীলা, নব প্রেমময়ী বলি ওই রাধারানীর চরণে দিলা। এখানেই রাধা গোবিন্দের সঙ্গে হলো মিলন, সবার সঙ্গে হলো মহামিলন। এবার করে করতালি দেব, রাধা গোবিন্দের মিলন দর্শন করব। আরেকটি কথা বলি, কমিটি দাদা ভাইদের বাবাদের আপনারা আশীর্বাদ করে যাবেন। এত সুন্দর হরিবাসর যেন যুগ যুগ ধরে হয়, কারণ আপনারা তো ভক্ত। আপনারা যদি একটু একটু করে আশীর্বাদ করে যান,
জানবেন এই হরিবাসরটা কিন্তু একদিন অনেক 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 বড় হতে পারে। কেমন? আপনারা সবাই এই আশীর্বাদ করে যাবেন প্রত্যেক বৎসর যেন এত সুন্দর হরিবাসর হয়। আর আমি আমার রাধারানীর কাছে প্রার্থনা করি আপনাদের সবাইকে তিনি যেন ভালো রাখেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন। এবার চলুন আপনাদের এই আসরে রাধা গোবিন্দের মিলন রেখে গেলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। মিলিল শ্যামের বামে বামে নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। কিশোরী গো, নবীনা কিশোরী। সবে মিলে জয় বল গৌর হরি, বল গৌর হরি। সবে মিলে জয় বল গৌর হরি গো, বল গৌর হরি। বামে নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো, দিচ্ছে করো তালি। পদ্মের পাতায় পাতায় পিছে করো তালি গো, পিছে করো তালি। মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী গো, নবীনা